মধুপুর থানার কেয়াডিপা সীমান্ত এলাকা থেকে মহিলা সহ 7 বাংলাদেশি আটক, তদন্তে পুলিশ। মধুপুর থানার অন্তর্গত কেয়াডিপা সীমান্ত এলাকা থেকে এক মহিলা সহ 7 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। জানা গেছে তারা বাংলাদেশে ফেরার চেষ্টায় ভারতের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে তাদের আটক করে বর্ডার সিকিউরিটি ফোর্স মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে নোয়াবাড়ির রবীন্দ্র দেববর্মার বাড়িতে আশ্রয় নেন এই বাংলাদেশিরা। অভিযোগ, উত্তর কেয়াডিপার বাসিন্দা রতন দাসের সহযোগিতায় তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রবিউল কাজী, বয়স 25, আব্দুল জুমাদার, বয়স 35 বছর, আব্দুল বান্নান, বয়স 50, আরাফাত মালিক, বয়স 21 এবং খালেদা বেগম, বয়স 23। এদের মধ্যে 2 জন নাবালক বলেও পুলিশ নিশ্চিত করেছে। ঘটনা হয়েছে আজকে বিএসএফ তরফ থেকে একটা খবর আছে যে আজকে 7 জন বাংলাদেশি তারা আটকায়া তারা ক্যাম্পে নিয়েছে, নিয়ে আমরা খবর দিছে। এর মধ্যে 4 জন বয়স্ক, 2 জন বাচ্চা আর 1 জন মহিলা আছে বাংলাদেশি। তারা বাংলাদেশি। যাদের আটক করা হয়েছে পুরুষরা, তাদের নামগুলো কি হয়েছে? নাম হলো রবিউল কাজী, এরপর আবাদুল জামাদার, আব্দুল মান্নান, হলাদার, আরফাত মালিক, আর 1 জন মহিলা আর বাচ্চা 2 জন। তাদের কখন আটক করা হয়েছিল? আজকে সকালে। কোন জায়গাতে হলো এটা? কোয়াডেপা বিওপির আন্ডারে। আমাদের কাছে একটা খবর ছিল যে ওখানে যে মহিলা ছিল, মহিলার সাথে পাশবিকতা চালানো হয়েছে। এখন একটা খবর আছে, কিন্তু এখন আমরা মেডিকেল করে নেক্সট ইনভেস্টিগেশনে যাওয়া হবে। এইভাবে আমরা লোকাল কতজনকে আপনারা আটক করেছেন? লোকাল 2 জন। কি নাম তাদের? একজনের নাম হলো রতন দাস, আরেকজনের রবীন্দ্র দেববর্মা। কি মনে করা হচ্ছে ভারত বাংলাদেশের একটা সম্পর্ক এই মুহূর্তে এতদিন একটা কঠোর সম্পর্ক ছিল, কিন্তু এর মধ্যে অনুপ্রবেশকারী ঢোকাটাকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি ওরা যে প্রিলিমিনারি ইনকোয়ারি যা আমরা জানতে পেরেছি, ওরা 5 বছর আগেই চেন্নাই, বেঙ্গালোর গিয়েছিল ওরা কাজের সন্ধানে। এখন বাংলাদেশ যাওয়ার সময় ওরা ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে ওরা অবৈধভাবে আছে। অবৈধভাবে, ওদের কাছ থেকে কোনো আমরা ডকুমেন্ট পাইনি, নিশ্চয়ই অবৈধভাবে ছিল। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ওদের এগেনস্টে কেস নিয়েছি, একটা কেস হচ্ছে, আর কালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। মামলা নম্বর 3, 2026। এদিকে গুরুতর অভিযোগ তুলে খালেদা বেগম জানান, উত্তর কেয়াডিপার রতন দাসের বাড়িতে থাকার সময় তার উপর নির্যাতন চালানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নাবালকদের সুরক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন মধুপুর থানার পুলিশ। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।